আর মরার পর একটি ঘাঁটি হচ্ছে কবর জগৎ। এই কবর জগতে যারা জান্নাতি হবে, যখন তারা ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবে, তখন তাদেরকে একটি ঘুম পাড়িয়ে দেওয়া হবে। এই ঘুমটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেককার সালিহিন বান্দাগণ তারা বলছেন, ওই সমস্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তারা বর্ণনা করেছেন, যেই লোকটা জান্নাতি হবে ওই লোকটা কবরে যখন আরামদায়ক বিছনায় ঘুমাবে, ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতটুক দেরি হয়, এই দুনিয়ার লক্ষ লক্ষ বছর চলে যাবে, তার এই ঘুমের সময়টা তার কাছে ফজরের 2 রাকাত নামাজের মতোই মনে হবে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে ভয় করে নাই, দুনিয়ার সব কিছু যা সামনে এসেছে সব করেছে, আল্লাহকে ভয় করে নাই, তার অবস্থাটা পরিপূর্ণই একেবারে ভিন্ন হবে। সে একটা মিনিট সহ্য করার মতো ক্ষমতা, যখন 1 মিনিট আল্লাহ তাআলার আযাবের মধ্যে পড়ে যাবে, তার মনে হবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাচ্ছে, তারপরও কিয়ামত সংগঠিত হচ্ছে না। আজকে আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হলো, আমরা কি আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দরজা খুলে দিবেন, এবং জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত কোনটি, আল্লাহর কাছে কোনটা চাইবেন সর্বদাই, আল্লাহ তাআলা তার বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার বর্ণনা 3694 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবুদুর রহমান, 1 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াবুদুর রহমান, তোমরা রহমানের গোলামি করবে, রহমানকে ভয় করে গোলামি করবে। 2 নম্বর ওয়া আত'ইমুত তা'আম, তোমরা এতিম মিসকিনদেরকে তোমরা খাদ্য ত্রাণ প্রদান করবে। ওয়া আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবে, তাহলেই তোমাদের জন্য তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। 3টা কাজ আমরা হাদিসের ভাষ্যে পাইলাম, 3টা কাজ। 1 নম্বর ওয়াবুদুর রহমান, রহমানের ইবাদত করবে। ওয়া আত'ইমুত তা'আম, এতিম মিসকিনদের খোঁজ খবর নেবে, এতিম মিসকিনদের অসহায় মানুষদেরকে খাদ্য দিবে, ত্রাণ বিতরণ করবে। 3 নম্বর হচ্ছে আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবে। সালাম, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে সালাম দিবে, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাহলে আল্লাহ নবী বলেন, তাহলে স্বাচ্ছন্দ্যে কোনো ঝামেলা মুক্ত ছাড়াই আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। কাজ কয়টা? 3টা। এই 3টা কাজ আমরা করব, আর কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী আমরা সেই কথার উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ তাআলা বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, ফেরেশতারা কিয়ামতের দিন একদল মানুষদেরকে জান্নাতের দিকে হাঁকায় নেবেন, ধাক্কাতে ধাক্কাতে নেবেন। মুফাসসির کرام প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা সূরাতুজ জুমারে আল্লাহ তাআলার এক জায়গায় বলেছেন, যারা জাহান্নামী হবে তাদেরকেও হাঁকায় নেওয়া হবে।
ধাক্কাইতে ধাক্কাতে নেওয়া হবে, জাহান্নামের দিকে ধাক্কায় নেওয়া হবে। আর জান্নাতে যারা যাবে তাদেরকেও হাক্কায় নেওয়া হবে, হাকায় মানে ধাক্কায় ধাক্কায় নেওয়া হবে। মুফাসসির কেরামকে প্রশ্ন করলেন যে যারা জান্নাতে যাবে তাদেরকেও যদি ধাক্কায় নেওয়া হয়, আর যারা জাহান্নামে যাবে তাদেরকেও যদি ধাক্কায় নেওয়া হয়, তাহলে উভয়টার মধ্যে পার্থক্যটা কি হতে পারে? মুফাসসির কেরাম বলেন, শোনো, একটা মানুষ যদি অন্যায় করে পাপ করে দুনিয়ার আদালতে যখন মামলা হয়ে যান, খুনের আসামিকে যখন পুলিশ, যখন সন্ত্রাসীকে যখন পুলিশ যখন খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজি করার পর দীর্ঘদিন পরে যখন পুলিশ যখন একটা খুনের আসামি সন্ত্রাস হত্যাকারীকে যখন খুঁজে পায়, তখন তাকে নিয়েও জেলখানায় যায়। আর একজন আলেম অপরাধ করে না, তাকেও জেলখানায় নিয়ে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলদার নেককার মানুষগুলা বলেন, উম্মতগুলা মানুষদেরকে জানালেন, কিয়ামতের দিন হাক্কানুর অবস্থাটা ভিন্ন ভিন্ন হবে। যেমন খুনি এবং সন্ত্রাসী আসামিকে যখন পুলিশ যখন দীর্ঘদিন খোঁজাখুঁজির পর যখন পাবে, তখন তারে এমনভাবে পিটায়া লাঞ্ছিত অপমান করে তাকে জেলখানার দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলার নেককার সলিহিন বান্দাগণ বলেন, জাহান্নামীদেরকে ফেরেশতা হাঁকায়া নিবে, ঠিক আছে, কিন্তু এমনভাবে নিবে তাদেরকে জাহান্নামের শিকল বেরিয়ে পড়াইয়া তাদেরকে শেষরাইতে শেষরাইতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আর জান্নাতি লোকগুলা যখন জান্নাতের দিকে যখন ফেরেশতারা হাঁকায় নেবে, এটার বর্ণনা দিতে গিয়ে মুফাসসির কেরাম বলেন, কিয়ামতের দিন ফেরেশতারা যখন জান্নাতি লোকগুলাকে জান্নাতের দিকে নিবে, তাদের সাথে আচরণটা করবে এমন, মনে করেন আপনার একজন প্রিয় বন্ধু অথবা আপনার একজন প্রিয় সন্তান আপনার হারায় গেছে, আপনার কলিজার টুকরা সন্তান কোনো কারণবশত হারায় গেছে। ওই সন্তানকে যখন আপনি 10 বছর 15 বছর পরে যখন সন্তানটাকে আপনার বলে পরিচয় পায়, যখন জানবেন সন্তানটা আপনার, তখন আপনি যেইভাবে আদর স্নেহ করে সন্তানকে জড়ায়া ধরবেন, আল্লাহর নবীর সাহাবাগণ বলেন, জান্নাতে লোকগুলাকে ফেরেশতারা একটা হারানোর সন্তান পেলে মানুষ যেমন খুশিতে তাকে বাড়িতে নিয়ে যা, এইভাবে জান্নাতি লোকগুলাকে ফেরেশতারা এইভাবে পাওয়ার পর তাদেরকে দলে দলে হাঁকায়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, জান্নাতে নিয়ে যাবেন। শুধু নিবেন এই নাম, বরং জান্নাতের কাছে যখন যাইবেন, গিয়া দেখবেন জান্নাতের দরজাগুলা যে আমলের কারণে যে জান্নাতের ভিতরে ঢুকবে, দরজাগুলা গিয়ে দেখবে অটোমেটিকলি তাদের জন্য আল্লাহ তাআলা ওপেন সিক্রেট করে আল্লাহ খুলে রেখেছেন। আর জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে সম্বোধন এবং তাদেরকে শুভেচ্ছা স্বাগতম দেওয়ার জন্য কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী যে জান্নাতি রক্ষীরা যখন জান্নাতের মানুষগুলো জান্নাতে ঢুকতে যাবে, তখন তাদেরকে একটি গান পড়ে পড়ে শোনানো হবে, তাদেরকে অভ্যন্তরীণ দেওয়ার জন্য একটি কবিতা পাঠ করবেন। এই কবিতাটাও হাদিসের বর্ণনায় পাওয়া যায়। তাহলে আমরা আজকে আলোচনা করব যে জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতি লোকগুলোকে যখন জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতের দরজাগুলাও খোলা থাকবে এবং জান্নাতে ঢোকার সময় জান্নাতি রক্ষীরা তাদেরকে সালাম দিবে আর বলবে, তোমরা আসো, এমন এক জায়গায় আসছো যেটা উত্তম, সর্বোত্তম জায়গা, আর এখানে ঢুকবে, কোনোদিন তোমাদেরকে বের করার কথা বলা হবে না। কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন, একটা মুমিনের সফলতা কি? কারণ আমাদের জন্মসূত্রে আমাদের জায়গা, আমাদের উত্তরাধিকারী সূত্রে আমাদের বাড়ি ছিল জান্নাত। আর একটা মুমিনের আবার তার উত্তরাধিকারী সূত্রের জায়গা পাইতে গেলে তার জান্নাতে যাইতেই হবে। আর এই জান্নাত যেই বান্দা পাবে সেই সফল। আপনি দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক, কয়েকটা বিল্ডিংয়ের মালিক, ঢাকা শহরে অনেকগুলো বাড়ির মালিক থাকলে এটার নাম কি সফল? কথা বলেন, এটার নাম কি সফল?
এটার নাম সফল না, কারণ কোরআনে এটা সফল বলে না। কোরআন বলতেছে সফল তো হলো তারা কারা, কোরআনুল কারীম আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানায় দিলেন, নবী জানায় দেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যার যার পুরস্কার, যার যার পাপ এবং আমলগুলা, যার যার জিনিসগুলা যার হাতে বুঝাইয়া দিবেন, প্রত্যেকের হাতে রব্বে করিম তার পরম ফলগুলা বুঝাইয়া দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া ইউদখিলাল জান্নাহ, ওই দিন আমল নামা বুঝানোর পর যার আমলের বদৌলতে সে জাহান্নাম থেকে বেঁচে গিয়া জান্নাতের সার্টিফিকেট যে পাবে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন ফাকাদ ফাজ, ওই লোকটা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফল। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওই লোকটাই তো সফল, যখন কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা মানুষের হাতে পাপ পূর্ণের আমল বুঝাই দিবেন, এই আমলের কারণে সে জাহান্নামকে পিছনে ফেলায় জান্নাতে যাওয়ার সুযোগ যে লোকটা গ্রহণ করতে পারবে, ওই লোকটাই সফল। আর আমরা এখন বর্তমানে মনে করি সফল বলতে আমরা এখন বুঝি 4-5টা বাড়িঘরের মালিক এবং সব দিক আমার নেতাগিরি সব কিছু মিলায় আমি যদি একটা কিছু হতে পারি এটাই সফল। কিন্তু আল্লাহ বলছেন না, এটা সফল হতে পারে না। কেন হতে পারে না? আল্লাহ তাআলা তার ব্যাখ্যাও দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কারণ হলো তোমরা দুনিয়া পেয়ে যদি তোমরা নিজেকে সফল মনে করো, তোমাদের একটা ভুল ধারণা শোনো। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কারণ দুনিয়া সফল হবে কিভাবে? কারণ দুনিয়াটা হলো একটা চলনাময়ক, একটা নিচুক জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। দুনিয়াটা একটা চলনাময়, একটা নিচুক জায়গা। নিচুক জায়গা কেন বললেন? এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির কেরাম বলে নিচুক জায়গা বলার কারণটা কি? নিচুক জায়গা বলার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, একটি মানুষ যদি সুস্থ ব্রেন সবল সম্পর্ক কোনো মানুষ যদি সারাদিন পরিশ্রম করে, যদি অসংখ্য মাছির পাঙ্কা যদি একসাথে জ্বলা করে, তাহলে যেমন মাছির পাঙ্কার যেমন 1 টাকার মূল্য নাই, মূল্য দিতে চাই না, আমি আল্লাহ দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, মানে চতুর্দিকের সমস্ত জায়গা যত পৃথিবী আছে, সব পৃথিবীটাকে মাছির ডানার যে মূল্য আমি আল্লাহর কাছে আছে, তাম পৃথিবীটা আমি আল্লাহর কাছে মশার ডানা পরিমাণ মূল্য আমার কাছে নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা 4-5টা বাড়ি বানায় কিভাবে তোমরা সফল হতে পারো? কোটি কোটি টাকা বলে তোমরা কিভাবে সফল নিজেকে ভাবো? কারণ আল্লাহ যে জায়গায় বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কারণ দুনিয়া সফল নয়, কারণ দুনিয়াটা আল্লাহ তাআলা চাকচিক্যময় এবং চলনাময়, নিছুক বলে আল্লাহ কোরআনে নিজেই বর্ণনা করেছেন। কারণ সফল হলো ওই ব্যক্তি যিনি সফলতার মাপকাঠি পেয়ে, সফলতার মাধ্যমে সে যে ব্যক্তি দুনিয়ায় টাকা সত্ত্বে জাহান্নামকে পিছে ফেলায় জান্নাতে যাওয়ার উপযুক্ত জায়গা হয়, উপযুক্ত আমল করতে পারে, ওই লোকই সফল। এবং যদি আমরা এই কাজ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা তাও বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যদি তোমরা ওই সফল দিকে যাইতে চাও
যেটাকে আল্লাহ তাআলা সফল বলেছেন, মানে জাহান্নামটাকে তোমাদের পিছে পালায়া যারা জান্নাতে যেতে চাও, সফল যদি গ্রহণ করতে চাও, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাহলে তোমরা দুনিয়ার সব ছেড়ে দিয়া তোমরা একমাত্র আল্লাহর কাছে তোমাদের পিছনের গুনাহের জন্য মাফ চাও, যে আল্লাহ তোমারে মাফও করে দিবেন এবং তোমারে আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতে বড় জান্নাত তোমারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি সফল হতে চাও তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা যেদিকে আছে সেদিকে যাও। রব যেদিকে যেটা করলে তোমার রব ক্ষমা করতে থাকবে, মাফ করে দিবে, ওই দিকে যাও আল্লাহ বলতেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যদি তোমার রবের ক্ষমা পাইতে চাও তাহলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করবে যতক্ষণ পর্যন্ত তোমার চোখের পাতা নড়বে। কথা বলো ঠিক কিনা?